1989 থেকে 2026 ভূরাজনীতির একের পর এক ঝড়েও যিনি টলতে দেননি দেশের ভিত, কেবল একজন নেতা নন, তিনি ছিলেন দেশটির আধ্যাত্মিক শক্তি আর কোটি মানুষের আস্থার শেষ আশ্রয়। মার্কিন নিষেধাজ্ঞা আর ইসরায়েলি চাপের মুখেও ইরানকে সামরিক ও প্রযুক্তিগতভাবে এক অপরাজেয় শক্তিতে পরিণত করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার প্রয়াণে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হলো তা পূরণ হওয়া কি আদৌ সম্ভব, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। নিভে গেল তেহরানের সেই দীপশিখা, যা দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে পথ দেখিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে। আয়াতুল্লাহ আলী খামেনি কেবল একজন নেতা নন, তিনি ছিলেন একটি আদর্শের প্রতীক। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন। রবিবার তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইরানি বার্তা সংস্থা তাসনিম ও ফার্স নিউজ। টেলিভিশনের পর্দায় উপস্থাপকের কান্না বলে দিচ্ছিল, ইরান আজ তার সবচেয়ে ছায়াদানকারী বটবৃক্ষকে হারিয়েছে। খামেনির মৃত্যুতে ইরান 40 দিনের রাষ্ট্রীয় শোকের পাশাপাশি টানা 7 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শনিবার সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। এরপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমে খামেনির মৃত্যুর তথ্য জানান। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানান খামেনি নিহত হয়েছে, কিন্তু ইরানের পক্ষ থেকে বিষয়টি প্রথমে স্বীকার করা হয়নি। অবশেষে আজ সকালে দেশটি জানিয়েছে তাদের প্রধান ধর্মীয় নেতা প্রাণ হারিয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয় 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে। এক বিপ্লবের মাধ্যমে ইরানের রেজা শাহ পাহলভির রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর দেশটি 2 জন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছেন। তাদের পদবি হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয় শিয়া ধর্মাবলম্বীদের কাছে, যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা। 1989 সাল ইমাম খোমেনির প্রয়াণের পর ইরানের ভার এসে পড়ে তার কাঁধে। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন। তারপর থেকে আজ অবধি প্রতিকূল সময়েও ইরানের সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপোষহীন। মার্কিন নিষেধাজ্ঞা আর একের পর এক ভূ রাজনৈতিক ঝড়েও তিনি টলতে দেননি দেশের ভিত। তার নেতৃত্বেই ইরান সামরিক ও প্রযুক্তিগতভাবে এক অপরাজেয় শক্তিতে পরিণত হয়। ইসরায়েল ও আমেরিকার চাপের মুখেও ফিলিস্তিনি মুক্তি আন্দোলন থেকে শুরু করে আঞ্চলিক প্রতিরোধ, সবখানেই ছিল তার সুদূর প্রসারী কৌশলের ছাপ। ব্যক্তিগত জীবনে চরম মিতব্যয়ী এই নেতা সবসময় গুরুত্ব দিয়েছেন আধ্যাত্মিকতা আর স্বনির্ভরতাকে। পশ্চিমা সংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে তিনি ছিলেন প্রাচীর। তবে সম্প্রতি সময়ে অভ্যন্তরীণ বিক্ষোভ আর অর্থনৈতিক মন্দা তার নেতৃত্বের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। খামেনি পরবর্তী ইরান কোন পথে, এই প্রশ্ন এখন পুরো বিশ্বের। কিন্তু আপাতত শোকের চাদরে ঢাকা তেহরান। এক কিংবদন্তি বিদায়ের মধ্য দিয়ে সমাপ্ত হলো একটি দীর্ঘ ও ঘটনাবহুল যুগের। মিরাজ হোসাইন, ATN নিউজ।